চায়নার একটি গ্রামে আছি। চায়নার গ্রামগুলো আগে কেমন ছিল সেইটা দেখানোর জন্য এই গ্রামটি হলো উলিন ট্র্যাডিশনাল ভিলেজ। এই যে গ্রামের আগের যে অবস্থানটা সেটা রিকনস্ট্রাকশন করে এখানে ধরে রাখা হয়েছে। এখানে সারা চাইনিজ মানুষগুলো আসে, মডেলিং করে, ছবি তোলে। এখানে অনেকগুলো বাড়ি, এখানে থাকা যায়, এখানে ছবি মুভি করা যায়। এই বাড়িগুলোতে অনেকে আসে চায়নার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এসে তারা ছবি তোলে, মডেলিং করে, বিভিন্নভাবে ঘুরে। এই যে দেখেন একজন মডেল কন্যা, সে এখানে ছবি মডেলিং করছে। এরকম শুধু একজন না, এই যে এই পাশে তাকান, সে ছবি তুলছে। তো এরকম অনেকেই অনেক জায়গায়, ওই যে দেখেন আরেকজন মডেল কন্যা, তিনিও ছবি করছেন। এরকম প্রত্যেকটা বাড়ির সামনে গেলে, বাড়িতে গেলে অনেক সময় দোতলা নিচতলায় অনেকে এইভাবে মডেলিং করতে থাকে। এই যে দেখেন মডেলিং করছে, এবং এই যে মিস্টার ডিরেক্টর, তিনি ডিরেকশন দিচ্ছেন। আর এই যে আমরা জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখেন আপনারা কিভাবে তারা মডেলিং করছে। আমরা একটু সাইড থেকে দেখাই। এই যে বাড়িগুলো খুব সুন্দর করে সাজানো, যে কেউ বসে এই বাড়িগুলোতে কাজ করতে পারে, এবং এই বাড়িগুলো মূলত ভাড়াও দেওয়া হয়। তো এটা চায়নাস ট্র্যাডিশনাল ভিলেজ। এই গ্রামে মানুষ আসে, এসে বিভিন্ন রকম অভিনয় করে, ঘুরে দেখায়, অবসর সময় কাটায়। এখানে কিন্তু অনেকগুলো বাড়ি। ওলিন যেই ট্র্যাডিশনাল ভিলেজ, এটা কিন্তু খুব চমৎকার। আপনারা যদি চায়নায় আসেন, যখন অবসর সময় থাকবে, অর্থাৎ পুরাতন আদলে রিকনস্ট্রাকশন করা এই বাড়িগুলো কিন্তু আগে যেরকম চায়নার গ্রামটা থাকতো সেভাবেই তৈরি করা, কিন্তু সেখানে কিছু কনস্ট্রাকশনের করা হয়েছে আগের অবয়বকে একই রেখে, যার ফলে এটা একটা অনন্য উচ্চতায় উঠে গেছে। এবং এটা মানুষের জন্য, আমাদের যেরকম পানাম পর্যটন সিটি আছে, অনেকটা এমন হয়ে গেছে। এবং এখানে সারা পৃথিবীর মানুষ মূলত বেড়াতে আসে, এসে এখানে তাদের অবসর সময় কাটায়। এখানে রাত্র আবার একটা অন্যরকম লোক আসে, এবং এখানে বিভিন্ন হাউসগুলো ভাড়া পাওয়া যায়, যেখানে এই যে দেখেন ওনারা হয়তো কোনো মডেল প্রোগ্রামে অংশ নেবে। তো এরকম অনেকেই অনেক জায়গা থেকে আসে, অনেকভাবে কাজ করে। তো আপনারা বুঝতেই পারছেন এই বিষয়গুলো কেমন হতে পারে। তো আমরা একটু দেখি, দেখেন ওই এটা হোয়াট ইজ দিস ফ্রেন্ড? হ্যাঁ, শপিং। এই যে ভিতরে রেস্টুরেন্ট করে তুলেছে, দেখেন কি চমৎকার করে, এবং বিভিন্ন দোকানপাট গড়ে তুলেছে। তো এটা ট্র্যাডিশনাল ভিলেজের ভিতরে মানুষ যখন আসে, তার হাঁটার ফাঁকে একটু কফি খেলো, একটু চা খেলো, একটু ঘুরলো, একটু গ্রামের ফ্লেভার নিল। কারণ মানুষ আজকাল জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছে, তো সেই জায়গায় এটাকে তৈরি করা হয়েছে। আপনারা বুঝতেই পারছেন এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। এবং সবাই এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং ছবি তোলে, আদার্স করে। এই জিনিসগুলো আমরা একটু দেখালাম। দেখেন এই যে ছোট্ট গ্রামের মাঝে বিভিন্ন বাড়িগুলোকে দোকান বানিয়ে দিয়েছে, অর্থাৎ বাহ্যিক আদল ঠিক রেখে এগুলো দোকানের মতো মানুষ হাঁটছে, দেখছে, খাচ্ছে, ঘুরছে, আনাচে কানাচে, এবং প্রত্যেকটা বাড়ির চিপা চাপা পেছনে ঢোকা যাচ্ছে। এবং এখানে কিন্তু কিছু বাড়িতে মানুষ থাকে অনুমতি নিয়ে, এবং সেইগুলো ভাড়াও দেওয়া হয়। বাকি বাড়িগুলো কিন্তু শুধুমাত্র মানুষের দেখার জন্য করে রাখা হয়েছে। জাস্ট মানুষ দেখবে চায়নার আগের গ্রামগুলো কেমন ছিল, আজ থেকে 100 বছর আগে চায়নার গ্রামটা কেমন ছিল, 100 বছর আগের দোকানপাটগুলো কেমন ছিল। দেখেন সেই একদম সেম আদলে 100 বছর আগের যে দোকানপাট ছিল সে আদলে এই দোকানপাটগুলো গড়ে তোলা হয়েছে। এবং এই দোকানের ভিতরে কিন্তু বিক্রেতা আছে, আপনি অবাক হয়ে যাবেন। হ্যালো, দেখেন প্রত্যেকটা দোকানের ভিতরে বিক্রেতা আছে। হ্যালো, তাহলে বুঝতেই পারছেন অবস্থাটা কি। এখানে নানা ধরনের এই যে সবাই চায়নার বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে, ঘুরে, বিকালে অবসর সময়টা কাটায় এবং তাদের ভালো লাগে। তো আপনারা যখন চায়না আসবেন, এরকম এসে চায়নার গ্রামকে দেখতে চাইলে এই ওলিন ট্র্যাডিশনাল ভিলেজ যে চলে আসবেন।
এটা কুইনজুতে। কুইনজু হলো গুয়াংজু এবং সাংহাইয়ের মাঝামাঝি একটি জায়গা, এবং এখানে অনেক দেশের সারা পৃথিবীর টুরিস্টরা আসে, চাইনিজরা তো আসেই। এই যে দেখেন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ব্যক্তি ছবি তুলছে। এই যে ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, ভিতরে অনেকে খাওয়া দাওয়া করছে। এগুলো পুরাতন আমলের বাড়ি, পুরাতন আমলের সব কিছু। এখানে অনেক মুভির অভিনয় হয়, মুভির দৃশ্যায়িত হয়। এই যে দেখেন ছাতি দিয়ে কি অপরূপ একটা সৌন্দর্য তারা ক্রিয়েট করেছে, যা দেখতে খুব সুন্দর লাগে। বিভিন্ন মুভিতে যে আপনারা দেখেন ছাতির মাঝখান দিয়ে দৌড় দেয়, এগুলো আসলে এখানেই তৈরি করা বা এইটার আলোকেই তৈরি করা। তো সবাই আসলে এই যে সিনিক গাইড ম্যাপ, এটা বিশাল এলাকা। এই এলাকায় আসলে আমার পক্ষে ঘোরা সম্ভব নয়। এখানে নিরাপত্তা আছে, সব কিছু আছে, মানুষ ঘুরে বেড়ায়, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে একটু দেখালাম। জি, এই যে এটা আগের যুগে যে অপেরা হইতো, এই যে চায়নার অপেরা হাউস, অর্থাৎ এখানে বিভিন্ন স্টেজ পারফরমেন্স, আমাদের গ্রামে যেরকম যাত্রা হইতো এরকম তারা তো এটাকে অপেরা বলে থাকে। তো এখানে অপেরা হইতো, অপেরার পরে দেখা যাইতো তারা এখানে এই যে অপেরা পারফর্ম করতো, সবাই দেখে হই হুল্লোড় করতো, আনন্দ ফুর্তি করতো, এবং বিষয়টাকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যেত। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অপেরা হাউসটি, অনেকেই আসে এই অপেরা হাউসের ভিডিও ধারণ করে। এই যে দেখেন সবাই অপেরা হাউসটিকে ধারণ করছে। আমরা বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছি, আমরা দেখছি আমরা এই যে বিভিন্ন বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যে চায়নার গ্রাম কেমন ছিল, এবং এই গ্রামের আদলে সংস্কার করে যেই ওলিন ভিলেজ ট্র্যাডিশনাল ঐতিহ্যগত গ্রামকে তারা তুলে ধরেছে। সেই গ্রামটি যাদের সুযোগ আসে, যারা চায়না আছেন, দেখতে আসবেন। সিমসাম অল্পের মাঝে বিউটি আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন মানে কি চমৎকার ভিউ। তো যারা চায়না আসে নাই, ঘুরতে চায়, তাদের জন্য এটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, তাহলে তারা বুঝতে পারবে চায়নায় তারা কোথায় ঘুরবে, কি দেখবে। এবং এটি কিন্তু প্রবেশ ফ্রি, শুধুমাত্র কটেজ যদি কেউ ভাড়া নিয়ে থাকে থাকার জন্য, তাহলে তাকে ফি দিতে হবে। আদারওয়াইজ এইখানে প্রবেশ সম্পূর্ণরূপে ফ্রি। আমরা এখানে দেখেন আখ বিক্রি হয়, আখটা কেমনভাবে বিক্রি হয় সেই জিনিসটা আপনারা দেখেন। আর ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দেন, চায়নার গ্রামকে বোঝার যেন উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। আগে আসলে চায়নার 100 বছর আগে গ্রাম এত সুন্দর ছিল, তাহলে বুঝতেই পারেন চায়না কেন উন্নত। তো তারা আসলে তাদের সব কিছুকে উন্নত করার চেষ্টা করে, যার ফলে তারা ধীরে ধীরে আসলে উন্নত হচ্ছে। তো আমরা উন্নত হচ্ছে না, উন্নত থেকে উন্নততর হচ্ছে। তা আমরা তাদেরকে অভিনন্দন জানাই, এবং আপনারা চায়না আসলে এই ভিডিওগুলো দেখবেন, দেখাবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।